নমস্কার বন্ধুরা, আজকে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হয়ে গেছে এবং আগামী কিছুদিনের মধ্যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হবে। তোমাদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্টই ভালো নাম্বার পেয়ে পাশ করেছে, বেশিরভাগ স্টুডেন্টই 500-র উপরে নাম্বার পেয়েছে এবং আশা করছি আগামী দিনে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরাও ভালো রেজাল্ট করবে। কিন্তু এরই মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট একটি ঘোষণা করে দিয়েছে, কারণ সামনেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, তারপরেই শুরু হয়ে যাবে নতুন ক্লাসে ভর্তি হয়ে যাওয়া। কিন্তু তারই মাঝে যদি ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসে তাহলে কতটা ভালো হয়, এবং সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট একটি ঘোষণা করেছেন, যেখানে সবাই পেয়ে যেতে পারে 25,000 টাকা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্প চালু করেছেন, তারই মধ্যে বিশেষ কিছু প্রকল্প আছে যেটা শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য। কিন্তু এবছর যারা যারা পাশ করেছে শুধুমাত্র তাদের জন্যই, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রে আগামী দিনে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরাও পাশ করে নতুন ক্লাসে উঠবে, সেখানে তোমরাও কিন্তু আবেদন করতে পারবে। তাই বর্তমানে যারা যারা মাধ্যমিকে পাশ করেছো এবং আগামী দিনে যারা যারা উচ্চ মাধ্যমিকে ভালো নাম্বার পেয়ে পাশ করবে, সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং সেই জন্য এখানে স্পষ্টত জানানো হচ্ছে, বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কোন কোন প্রকল্পের জন্য তোমরা টাকা পাবে। প্রথম যে প্রকল্প সেটা হচ্ছে পোস্ট মেট্রিক প্রকল্প, এবং এটা শুধুমাত্র SC ST এবং OBCদের জন্য প্রতি মাসে 1200 টাকা করে দেওয়া হবে। এর আবেদন শুরু হবে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে, এবং পারিবারিক বাৎসরিক আয় 2.5 লক্ষ টাকার মধ্যে হতে হবে। 2.5 লক্ষ টাকার নিচে হলে চলবে, কিন্তু 2.5 লক্ষ টাকার উপরে হলে এখানে কিন্তু তোমরা কেউ আবেদন করতে পারবে না। সেকেন্ড আছে হিন্দি ফেলোশিপ। যদি তোমরা মাধ্যমিকে ভালো নাম্বার পেয়ে পাশ করে থাকো তাহলেও কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং এখানে জেনারেল SC ST OBC সবাইয়ের জন্যই প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হবে। অক্টোবর এবং ডিসেম্বরের মধ্যে এর আবেদন প্রক্রিয়া শুরু হবে, এবং সেখানে তোমাদের পারিবারিক বাৎসরিক আয় 4 লক্ষ টাকার মধ্যে হতে হবে। সঙ্গে আছে রূপশ্রী প্রকল্প। এই প্রকল্পের সম্পর্কে তোমরা সবাই জানো, জেনারেল SC ST OBC সকলেই এর জন্য আবেদন করতে পারবে। যদি তোমাদের বয়স 18 বছরের বেশি হয়ে গিয়ে থাকে তবেই কিন্তু এখানে আবেদন করা যাবে, এবং সেক্ষেত্রে 25,000 টাকা এককালীন দেওয়া হবে। বিয়ের 20 দিন আগে যদি তোমরা আবেদন করো এবং সেখানে প্রপার ডকুমেন্টেশন যদি তোমাদের থাকে তবেই তোমরা 25,000 টাকা এককালীন পাবে, এবং সেখানে পারিবারিক বাৎসরিক আয় 1.5 লক্ষ টাকার মধ্যে হতে হবে। কন্যাশ্রী প্রকল্প প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হবে। যারা মাধ্যমিক পাশ করেছো তারাও এখানে আবেদন করতে পারবে, এবং প্রতি মাসে তোমরা 1000 টাকা করে পাবে, এবং সেখানে পারিবারিক বাৎসরিক আয় 1,20,000 টাকা রাখা হয়েছে। ঐক্যশ্রী প্রকল্প এটা শুধুমাত্র মাইনরিটি ক্যাটাগরির জন্য। যদি তোমরা এখানে আবেদন করতে পারো তাহলে 1100 টাকা থেকে শুরু করে 33,000 টাকা প্রতি বছর তোমরা পেয়ে যাবে। সেটা ডিপেন্ড করছে তোমরা কোন ক্লাসের জন্য আবেদন করছো। মাধ্যমিকের পরে ক্লাস 11-এ উঠে আবেদন করছো, কিংবা পোস্ট গ্র্যাজুয়েশনে যদি তোমরা আবেদন করতে চাও তাহলেও কিন্তু আবেদন করতে পারবে। সেটা ডিপেন্ড করছে কোন ক্লাসে তোমরা আবেদন করছো এবং তার সাথে কত অ্যামাউন্ট তোমরা পাবে। এবং এর আবেদন প্রক্রিয়া শুরু হবে আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে। সেখানে পারিবারিক বাৎসরিক আয় 2.5 লক্ষ টাকার মধ্যে হতে হবে। শিক্ষাশ্রী প্রকল্প এটা শুধুমাত্র SC এবং ST ক্যান্ডিডেটদের জন্য। বর্তমানে যারা শিক্ষাশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে চাইছো তারা প্রতি মাসে 500 থেকে 800 টাকা পেয়ে যাবে, এবং সেখানে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। 2.5 লক্ষ টাকা পারিবারিক বাৎসরিক আয় রাখা হয়েছে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কে তোমরা সবাই জানো। বর্তমানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে 60% নাম্বার করে দেওয়া হয়েছে। যারা যারা 60% নাম্বার পেয়ে পাশ করেছো বা পাশ করতে চলেছো সবাই এখানে আবেদন করতে পারবে, এবং জুলাই সেপ্টেম্বর মাসে এর আবেদন প্রক্রিয়া শুরু হবে, এবং এখানে প্রতি মাসে 1000 থেকে 8000 টাকা করে পেতে পারবে। অর্থাৎ এক বছরে 12,000 টাকা কিংবা 33,000 টাকাও পর্যন্ত তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে, এবং এখানে পারিবারিক বাৎসরিক আয় 2.5 লক্ষ টাকা রাখা হয়েছে। এবং সর্বশেষ মানবিক প্রকল্প বা PWDS ক্যাটাগরি বা যে সমস্ত প্রতিবন্ধী ভাই বোনেরা আছে এখনও পর্যন্ত এর জন্য আবেদন করতে পারেনি, তারা নিজেদের গ্রাম পঞ্চায়েত, BDO, SDO কিংবা আগামী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে এর জন্য আবেদন করতে পারবে, এবং এর আবেদন সারা বছর নেওয়া হয়। যদি তোমাদের কাছে ডিসেবিলিটি সার্টিফিকেট থেকে থাকে এবং যদি 40%-এর ওপরে তোমার ডিসেবিলিটি সার্টিফিকেট থাকে তবেই এখানে তোমরা আবেদন করতে পারবে, এবং প্রতি মাসে 1000 টাকা করে পাবে, এবং তোমাদের পারিবারিক বাৎসরিক আয় 2 লক্ষ টাকার মধ্যে হলে তোমরা ইজিলি এর জন্য আবেদন করতে পারবে। তো এই ছিল একটা ছোট্ট ভিডিও তোমাদের সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।